আজকের আমাদের যে বিষয় রয়েছে তা হচ্ছে লেকস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব ও ভারতের হ্রদসমূহ। আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব, যা এক্সামের দৃষ্টিভঙ্গি থেকে বা এক্সামের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে টপ এমসিকিউ রয়েছে, এমসিকিউ নিয়েও আলোচনা করব। ঠিক আছে, তো আমরা এই তোমরা থাম্বনেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিছু, এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, আরআরবি এবং গ্রুপ ডি এইসব এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক। প্রথমেই আসি লেক কি, অর্থাৎ হ্রদ। হ্রদ কি? হ্রদ হচ্ছে আমাদের এমন একটা জলাশয় বা জলরাশি যেটা চারদিক থেকে ভূমি দ্বারা আবদ্ধ থাকবে, অর্থাৎ ভূমি দ্বারা বেষ্টিত থাকবে এবং মাঝে জলরাশি থাকবে, সেটাকে আমরা বলতে পারি লেক। দেখো আমাদের এখানে লেক দেওয়া আছে। এ লেক ইজ এ স্টিল বডি অফ ওয়াটার দ্যাট ইজ সারাউন্ডেড বাই ল্যান্ড অন অল সাইড, মানে চারপাশে আমাদের ভূমি দ্বারা বেষ্টিত থাকবে এবং মাঝে জলরাশি থাকবে, এটাই হচ্ছে হ্রদ। এরপরে আসি, দেখো আমাদের টাইপ অফ লেকস আছে, অর্থাৎ আমাদের যে হ্রদ, কত রকমের হ্রদ হতে পারে বা হ্রদের ধরনটা কত রকমের, সেই হ্রদ নিয়ে আমরা হ্রদ রয়েছে আমাদের। হ্রদ কি কি হ্রদ রয়েছে আমাদের? দেখো, ফ্রেশ ওয়াটার লেক, অর্থাৎ স্বাদু জলের হ্রদ। ফ্রেশ ওয়াটার লেক, স্বাদু জলের হ্রদ রয়েছে। তারপরে রয়েছে সল্ট ওয়াটার লেক, নোনা জলের বা লবণাক্ত হ্রদ। গ্লেসিয়ার বা হিমবাহের দ্বারা হ্রদ। আর্টিফিশিয়াল বা কৃত্রিম হ্রদ যেটাকে বলতে আমরা। আচ্ছা, ভলকানিক হ্রদ, ভলকানোর ফলে সৃষ্ট হ্রদ আছে। গোকুর হ্রদ আছে, লেগুন হ্রদ আছে। এছাড়াও রয়েছে আমাদের যেমন কিছু ন্যাচারাল হ্রদ রয়েছে, ঠিক আছে, প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ রয়েছে, ন্যাচারাল হ্রদ। বা আমাদের অক্সবো হ্রদ রয়েছে, অর্থাৎ আমাদের নদী বাঁকের ফলে সৃষ্ট হতে পারে। এরকম আরো ভাগ রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি, এই যে লেক, যে সোর্সের দিক থেকে, সোর্স, ঠিক আছে, সোর্সের দিক থেকে আমাদের আবার এটাকে ভাগ করা হয়। এটাকে ইরিগেশন, ড্রিঙ্কিং ওয়াটার, নেভিগেশন, এছাড়া লাইভলিহুড, এইভাবে আমাদের সোর্সের দিক থেকেও ভাগ করা হয়। তো আমরা এই কিছুগুলা, যেগুলো আমাদের ভাগগুলো গুরুত্বপূর্ণ নয়, আমাদের কি কি হ্রদ রয়েছে, আমাদের কোশ্চেন আসে কি হ্রদের থেকে প্রশ্ন আসে, হ্রদ কোথায় অবস্থিত এবং কি কি হ্রদ রয়েছে, কোন স্টেটে, কোথায় কি ধরনের হ্রদ রয়েছে, কোথায় নোনা জলের হ্রদ রয়েছে, কোথায় ফ্রেশ ওয়াটার হ্রদ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ ইজ দ্য লার্জেস্ট ভারতের বৃহত্তম মিঠা পানি হ্রদ কোনটি, অর্থাৎ সাধু জলের হ্রদ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? অপশন এ উলার হ্রদ, 2 নম্বর বি অপশন চিল্কা হ্রদ, সি এ রয়েছে সম্বর হ্রদ, ডি হচ্ছে লোনা হ্রদ। তাহলে এই চারটি হ্রদের মধ্যে কোনটি আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। উলার হ্রদ হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, যেটা আমাদের জম্মু এবং কাশ্মীরের মধ্যে অবস্থিত। জম্মু এবং কাশ্মীরের মধ্যে অবস্থিত এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত? বন্দিপুরা এই ডিস্ট্রিক্ট বা ওই জেলার মধ্যে অবস্থিত। এটাই হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। ইন্ডিয়ার বা ভারতবর্ষের মধ্যে বৃহত্তম সাধু জলের বা মিষ্টি জলের হ্রদ রয়েছে, ঠিক আছে, এটা ঝেলাম নদীর দ্বারা এই হ্রদটা পুষ্ট হয়ে থাকে। আদার্স লেক অফ জম্মু কাশ্মীর, অর্থাৎ জম্মু কাশ্মীরের মধ্যে যে অন্যান্য হ্রদ রয়েছে সেই অন্যান্য হ্রদগুলো কি কি? দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাল হ্রদ, অর্থাৎ ডাল লেক, ডাল হ্রদ, যেটা শ্রীনগরে অবস্থিত, যার জন্য এটা জুয়েলস অফ শ্রীনগর বলা হয়। জুয়েল অফ শ্রীনগর বলা হয়ে থাকে এই ডাল লেক। এছাড়াও রয়েছে শেষনাগ হ্রদ, উলার হ্রদ, মানসবাল হ্রদ এবং ভেরিনাগ হ্রদ। আমরা এই দুটো নাম অতি সহজেই মনে রাখতে পারি। নাগ, দেখো নাগ থাকলে আমরা বলতে পারি যে আমার কোথায় অবস্থিত, জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে অবস্থিত হচ্ছে। এছাড়া আমাদের উলার হ্রদ তো আমরা পড়লাম যে বৃহত্তম হ্রদ হচ্ছে উলার হ্রদ। এটা ছাড়া মানসবাল এবং ডাল লেক তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, রূপকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত? রূপকুণ্ড হ্রদটা কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য রূপকুণ্ড লেক সিচুয়েটেড? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর নাকি সিকিম? তাহলে আমাদের এগুলোর মধ্যে কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মধ্যে আমাদের এই হ্রদটি রয়েছে। এই হ্রদটিকে স্থানীয়ভাবে রহস্যময় হ্রদও বলা হয়ে থাকে। রহস্যময় হ্রদ বা আমরা কি বলা হয় থাকে, রহস্যময় হ্রদ বা বলতে পারি আমরা কঙ্কাল হ্রদ। কঙ্কাল হ্রদ, এই যে স্কেলেটন হ্রদ বা স্কেলেটন লেক বলা হয়ে থাকে, যেটা
আমাদের স্নো লেক বলা হয়, অর্থাৎ হিমবাহর দ্বারা আমাদের হিমবাহ মানে এটা ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি উঁচু হিমবাহ হ্রদ, সবচেয়ে উঁচু হিমবাহ হ্রদ অবস্থিত। এটি ত্রিশূল পর্বত প্রাচীরে অবস্থিত। এটা যদি দেখি আমরা ত্রিশূল পর্বত প্রাচীরে অবস্থিত, এবং এটাকে রহস্যময় বা কঙ্কাল হ্রদ বলা হয় এই জন্যেই যে আমাদের এখানে কঙ্কাল পাওয়া গেছে কোথায়? উত্তরাখণ্ডের চামেলি। এই হ্রদে শত শত প্রাচীন মানব কঙ্কালের জন্য ব্যাপকভাবে পরিচিত, যার জন্যে এখানে এই রূপকুণ্ড হ্রদকে রহস্যময় হ্রদ বলা হয়, বা আমাদের কি বলা হয়ে থাকে? কঙ্কাল হ্রদ বলা হয়ে থাকে। উত্তরাখণ্ড থেকে আদার্স যে হ্রদগুলো রয়েছে বা অন্য যেসব হ্রদগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। নাম্বার 1 রয়েছে নৈনিতাল হ্রদ, সাততাল হ্রদ, খুরপাতাল হ্রদ, মালাতাল হ্রদ এবং দেবতাল হ্রদ। দেখো এগুলো মনে রাখার উপর বা আমাদের যখন অপশন টেস্ট হিসাবে যদি দেখা যায়, তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে তাল। শেষে দেখো তাল রয়েছে, নৈনিতাল, সাততাল, খুরপাতাল, মালাতাল এবং দেবতাল। এই তাল থাকলেই আমরা অপশন কি করে দেবো? যে উত্তরাখণ্ডে আমরা অবস্থিত। ঠিক আছে, নেক্সট, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, অর্থাৎ লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। হুইচ ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? নাম্বার 1 উলার হ্রদ, চিল্কা হ্রদ, সম্বর হ্রদ নাকি লোনা হ্রদ? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা হ্রদ। ঠিক আছে, এটা একটা লেগুন, লার্জেস্ট লেগুনও বলতে পারি, উপর হ্রদও বলতে পারি। আমাদের লার্জেস্ট লেগুন, এই যে লার্জেস্ট লেগুন লেক ইন ইন্ডিয়া। ইট ইজ এ সল্ট ওয়াটার লেক, মানে এটা লবণাক্ত জলের হ্রদ। এবং চিল্কা ওয়াজ ইনক্লুডেড ইন দ্য রামসার ওয়েটল্যান্ড লিস্ট ইন 1981, অর্থাৎ রামসার জলাভূমির মধ্যে অন্তর্ভুক্ত হয় 1981 সালের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হয় এই জলাভূমিটা, অর্থাৎ জলাভূমি রামসার জলাভূমির মধ্যে অন্তর্ভুক্ত হয় 1981 খ্রিস্টাব্দে চিল্কা লেক। পরের প্রশ্ন, আচ্ছা আমরা এখানে চিল্কা লেক উড়িষ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। পরের প্রশ্ন রয়েছে সুরজ তাল। দেখো আমরা তাল পেয়েছি, ওইদিকে তাল সবগুলোই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, কিন্তু এই যে সুরজ তাল কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইন সুরজ তাল লেক লোকেটেড? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর না উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। আমরা যত যে তাল পেলাম, এই যে আগে যে আমরা সমস্ত তালগুলো পেলাম, সেগুলো হচ্ছে কি, যে যত যে আমরা দেখছি যে তালগুলো রয়েছে সবগুলো কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। কিন্তু আমাদের এই যে এখানে দেখো সুরজ তাল রয়েছে, সুরজ তাল কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত নয়, হিমাচল প্রদেশে অবস্থিত। তাহলে আমাদের কি আছে? সুরজ তাল লেক, চন্দ্রতাল লেক, এইসব লেকগুলো অবস্থিত কোথায়? আমাদের হিমাচল প্রদেশে। যে সুরজ তাল লেক, চন্দ্রতাল লেক হিমাচল প্রদেশে অবস্থিত। রামগড় এছাড়াও রয়েছে আমাদের রামগড় তাল ইজ হিউজ পন্ড লোকেটেড ইনসাইড দ্য গোরখপুর সিটি অফ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে আমাদের কি অবস্থিত? এই কি তাল? রামগড় তাল। তাহলে এই নয়, এই তালগুলো মনে রাখবে, বাকিগুলো তালগুলো কিন্তু আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি হিমাচল প্রদেশ। সুরজ তাল কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশের মধ্যে অবস্থিত। কোশ্চেন নাম্বার 5 কি রয়েছে? সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ দ্য সম্বর লেক লোকেটেড? সম্বর হ্রদ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান নাকি হচ্ছে উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু রাজস্থান। রাজস্থানের মধ্যে আমাদের সম্বর হ্রদ অবস্থিত। দেখো আমাদের কি দেওয়া রয়েছে এখানে? সম্বর লেক ইজ দ্য লার্জেস্ট ব্রেকিশ ওয়াটার। ব্রেকিশ ওয়াটার মানে হচ্ছে নোনা জল বা লবণাক্ত হ্রদ, সল্ট ওয়াটার লেক, যেটা ইন দ্য স্টেট অফ রাজস্থান। রাজস্থানের মধ্যে আমাদের এই যে লার্জেস্ট আমাদের কি ব্রেকিশ ওয়াটার লেক আমাদের সম্বর হ্রদ। and second largest সম্বর লেক is the largest brackish water lake in the state of রাজস্থান। রাজস্থানের মধ্যে আমাদের লার্জেস্ট এবং সেকেন্ড পৃথিবী বলছি আরো আমাদের কি আমাদের দেশের মধ্যে যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে চিল্কা হ্রদ, এবং চিল্কার পরেই যেটা আমাদের লবণাক্ত হ্রদ ধরা হয় সেটা হচ্ছে আমাদের সম্বর হ্রদ। পরের প্রশ্ন, আচ্ছা আদার্স যে রাজস্থানে যে লেকগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি নাক্কি লেক, ডিডওয়ানা লেক, জয়সামন্দ লেক,
রাজসামন্দ লেক, ফেতেশ সাগর, সাম্বর লেক, এইসব লেকগুলো কিন্তু রাজস্থানের মধ্যে অবস্থিত রয়েছে। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন কি রয়েছে, লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট দ্য লোনার লেক লোকেটেড? মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে মহারাষ্ট্র। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মহারাষ্ট্র। লোনার লেক ইজ এ সল্ট ওয়াটার লেক লোকেটেড ইন দ্য বুলধানা ডিস্ট্রিক্ট অফ দ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এটা কিসের কারণে তৈরি হয়েছে? ইট ওয়াজ ফর্ম ডিউ টু দ্য মেটেরিয়েট হিটিং আর্থের যে তাপের কারণে আমাদের হয়েছে, এটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, লোনার লেক। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, লোনার লেক আমাদের দেওয়া আছে এখানে। কোশ্চেন নম্বর 7 রয়েছে, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? লংগেস্ট লেক ইন ইন্ডিয়া, উলার লেক, ভেমনাদ লেক, সম্বর লেক নাকি লোনার লেক? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভেমনাদ লেক। দেখো এখানে ভেমনাদ লেক সম্পর্কে কিছু দেওয়া আছে। ভেমনাদ লেক লোকেটেড ইন দ্য কোটিয়াট্টাম ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার কোটিয়াট্টাম জেলার মধ্যে অবস্থিত। ইট ইজ দ্য লার্জেস্ট লেক অফ দ্য কেরালা, এটা কেরালার বৃহত্তম হ্রদ। অ্যান্ড দ্য লার্জেস্ট লেক ইন দ্য কান্ট্রি, এটা কেরালার বৃহত্তম হ্রদ বটে এবং এটা আমাদের ভারতবর্ষে অর্থাৎ দেশের মধ্যেও বৃহত্তম বলছি, লংগেস্ট ভারতবর্ষের লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম ভারতবর্ষের, এবং বৃহত্তম যদি দেখা যায় কেরালার মধ্যে সবচেয়ে বড় হ্রদ এটা। আদার্স লেক কি কি রয়েছে? অষ্টমদী হ্রদ এবং পেরিয়ার লেক খুব গুরুত্বপূর্ণ। অষ্টমদী হ্রদ এবং পেরিয়ার হ্রদ এগুলো খুবই আমরা দেখেছি কোশ্চেনে, আমাদের বিগত বছরের কোশ্চেনে আমরা কিন্তু পেয়ে থাকি। পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মধ্যে আমাদের কিন্তু এই পুলিকট হ্রদ অবস্থিত। এখানে দেখো এক্সট্রা কি দেওয়া রয়েছে, পুলিকট হ্রদ is located on the border of Andhra Pradesh and Tamil Nadu. 96 of these lakes come under the Andhra Pradesh and 4% under Tamil Nadu. তাহলে পুলিকট হ্রদটা আমাদের বর্ডারের মধ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, যার মধ্যে 96% লেক অন্ধ্রপ্রদেশের আন্ডারে রয়েছে এবং বাকি 4% হ্রদ তামিলনাড়ুর মধ্যে রয়েছে। দিস লেক ইজ দ্য লোকেটেড নিয়ার দ্য সতীশ ধামন স্যাটেলাইট লঞ্চ সেন্টার। এই লেকটি অবস্থিত সতীশ ধামন যে স্যাটেলাইট লঞ্চ সেন্টার রয়েছে সেইখানে, তার পাশেই আমাদের এই লেকটি অবস্থিত। কল্লেরু লেক ইজ অলসো লোকেটেড ইন দ্য অন্ধ্রপ্রদেশ, এবং এখান থেকে যে কল্লেরু লেক আছে সেটা গুরুত্বপূর্ণ। কল্লেরু লেকটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের এই কোথার মধ্যে অবস্থিত? এই অন্ধ্রপ্রদেশের মধ্যেই অবস্থিত। নেক্সট 9 নম্বর প্রশ্ন রয়েছে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ইন হুইচ স্টেট লোকটাক লেক ইজ লোকেটেড? আসাম, মণিপুর, মিজোরাম না নাগাল্যান্ড? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। লোকটাক লেক ইজ লোকেটেড ইন দ্য মণিপুর। ইট ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, মিষ্টি জলের হ্রদ, অ্যান্ড দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বৃহত্তম হ্রদ রয়েছে মিষ্টি জলের হ্রদ। দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এইটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কাবুল লামজো ন্যাশনাল পার্ক। তাহলে এই কাবুল লামজো ন্যাশনাল পার্ক এই এখানে অবস্থিত। ওয়ার্ল্ডের ফ্লোটিং মানে ভাসমান আমাদের ন্যাশনাল পার্ক যে রয়েছে সেই ভাসমান ন্যাশনাল পার্ক কিন্তু এখানে অবস্থিত, এই হ্রদের মধ্যে অবস্থিত। হুইচ ইজ দ্য ফেমাস ফর ড্যান্সিং ডিয়ার, এবং এই যে ন্যাশনাল পার্কটা, এই ন্যাশনাল পার্কটা ড্যান্সিং ডিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 10 রয়েছে, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোথায় অবস্থিত? কৃত্রিম হ্রদ আর্টিফিশিয়াল লেক, লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ ইন্ডিয়া লোকেটেড কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে। এই দেখো এছাড়া আমাদের যে হ্রদ রয়েছে গোবিন্দ বল্লভ বনসাগর আমাদের এই উত্তরপ্রদেশের মধ্যেই অবস্থিত। পরের প্রশ্ন, হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইন দ্য হুসেন সাগর লেক লোকেটেড? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানার মধ্যে কিন্তু আমাদের কি এই হুসেন সাগর হ্রদ অবস্থিত। এখানে কি দেওয়া রয়েছে দেখো, হুসেন সাগর লেক ইজ দ্য হার্ট শেপ লেক লোকেটেড ইন দ্য হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের মধ্যে তেলেঙ্গানা অবস্থিত এবং হার্ট শেপ অর্থাৎ এই রকম শেপ আকৃতির আমাদের হ্রদটা রয়েছে। দিস লেক ইজ
ফেড বাই দ্য মুসি রিভার অ্যান্ড ইজ অ্যান আর্টিফিশিয়াল লেক। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের কৃত্রিম লেক এবং এটা মুসি রিভার দ্বারা ফেড বাই আমাদের এটা পরিপূর্ণ হয়ে থাকে যে মুসি রিভার দ্বারা বা মুসি নদীর দ্বারা। ঠিক আছে, এটা আর্টিফিশিয়াল লেক এবং তেলেঙ্গানাতে অবস্থিত। এটার বিশেষত্ব এটাই যে হাট আকৃতি রয়েছে, অর্থাৎ আমাদের যে হাটের মতো দেখতে হ্রদটা, যার জন্য এটাকে বলা হয় হার্ট শেপ লেকও বলা হয় থাকে। এই যে দেখো আমাদের হার্ট শেপ লেক দেওয়া আছে, দেখো হার্টের মতো আমাদের রয়েছে, যার জন্য এটাকে হার্ট শেপ লেক বলা হয়। আচ্ছা, চোলামু হ্রদ বা তসোলামু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট দ্য চোলামু লেক লোকেটেড? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা নাকি সিকিম? সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। সিকিমের মধ্যে আমাদের চোলামু হ্রদ অবস্থিত। হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া লোকেটেড ইন সিকিম, অর্থাৎ এই যে হাইয়েস্ট লেক, উচ্চতম যে লেক রয়েছে সেই সিকিমের মধ্যে চোমালু লেক, এবং এর উচ্চতা হচ্ছে 5330 মিটার। পরের প্রশ্ন রয়েছে প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য প্যাংগং লেক লোকেটেড? লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর নাকি সিকিম? সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। লাদাখের মধ্যে আমাদের কি অবস্থিত? এই প্যাংগং হ্রদ অবস্থিত। দেখো এখানে কি দিয়ে আছে, প্যাংগং লেক ইজ দ্য লোকেটেড ইন লাদাখ, লাদাখের মধ্যে অবস্থিত প্যাংগং হ্রদটা। দিস লেক ইজ দ্য ডিসপিউট লেক বিটুইন দ্য ইন্ডিয়া এবং চাইনা। এটা ডিসপিউট লেক, অর্থাৎ আমাদের কন্ট্রোভার্সিয়াল, অর্থাৎ ইন্ডিয়া চাইনার মধ্যে অবস্থিত। টেলিকোম্পানি রিলায়েন্স জিও has started 4G voice and data service in the Sparling village located on the Pangong Lake in Ladakh. Sparling village, আমাদের এই স্পার্লিং ভিলেজটা, অর্থাৎ আমাদের যে ডাটা সার্ভিস প্রোভাইড করেছে স্পার্লিং ভিলেজের মধ্যে, সেটা আমাদের পঙ্গং লেক ইন লাদাখ, লাদাখের মধ্যে আমাদের এই পঙ্গং লেক। ঠিক আছে, Jio has become the first telecom operator to provide 4G mobile connectivity around the Pangong Lake. এই পেঙ্গং লেকের মধ্যে 4G কানেক্টিভিটি আমাদের প্রথম ফার্স্ট টেলিকম অপারেটর আমাদের কি হচ্ছে? জিও। আচ্ছা, এই যে জিও লেকের মধ্যে রয়েছে আমাদের। আচ্ছা, কোশ্চেন নম্বর 14, দমদমা হ্রদ কোথায় অবস্থিত? হোয়ার ইজ দ্য দমদমা হ্রদ লোকেটেড? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা না হরিয়ানা নাকি সিকিম? সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আমাদের এখানে দেওয়া আছে দেখো দমদমা রিজার্ভয়ার ইন দ্য গুরুগ্রাম ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়ান স্টেট হরিয়ানা, হরিয়ানার গুরুগ্রামের মধ্যে অবস্থিত। হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট লেক? বৈকাল লেক, কাস্পিয়ান সি, ভ্যান লেক না ভিক্টোরিয়া লেক? সঠিক উত্তর হচ্ছে বিশ্বের অর্থাৎ বৃহত্তম, ওয়ার্ল্ড লার্জেস্ট, বিশ্বের অর্থাৎ পৃথিবীর বৃহত্তম হ্রদ কি? বৈকাল হ্রদ না কাস্পিয়ান সি না ভ্যান লেক না ভিক্টোরিয়া লেক? সঠিক উত্তর হয়ে যাবে কাস্পিয়ান লেক। দেখো এখানে কি দেওয়া রয়েছে, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্ম অফ এরিয়া এন্ড ভলিউম। জায়গার দিক থেকে, জায়গা এবং আয়তনের দিক থেকে ক্যাস্পিয়ান সি সবচেয়ে বৃহত্তম পৃথিবীর মধ্যে। ইট ইজ অলসো দ্য লার্জেস্ট লেক ইন এশিয়া, এবং এটা এশিয়ার মধ্যেও বৃহত্তম হচ্ছে কি কাস্পিয়ান সি বা কাস্পিয়ান সাগর। ইট ইজ দ্য বর্ডার বাই 5 কান্ট্রি, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান এন্ড ইরান। এই পাঁচটি কান্ট্রি দ্বারা আবদ্ধ, এবং কাস্পিয়ান সি কোনো সাগর নয়, এটা একটা লেক, অর্থাৎ সাগরের অংশ ছিল, সেটা পরে আমাদের কাস্পিয়ান সি এটা হ্রদে পরিণত হয়েছে। এই যে দেখো কাস্পিয়ান সি আমাদের চিত্র দেওয়া রয়েছে, এবং চারদিকে সমস্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো রয়েছে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? ডিপিয়েস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে গভীরতম হ্রদ কোনটা? বৈকাল হ্রদ, কাস্পিয়ান সাগর, ভ্যান লেক নাকি ভিক্টোরিয়া লেক? তো আমাদের সঠিক উত্তর বৈকাল হ্রদ সবচেয়ে গভীরতম হ্রদ। এটা ওয়ার্ল্ড লেক। এই যে বৈকাল লেকটা ওয়ার্ল্ডের ডিপিয়েস্ট লেক। এটা আমাদের কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত, এবং সাইবেরিয়া রিজনের মধ্যে অবস্থিত। এটাকে আবার বলা হয় পার্ল অফ সাইবেরিয়া, সাইবেরিয়ার মুক্তা বলা হয় বা পার্ল অফ সাইবেরিয়া বলা হয়। এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে লিস্টেড করা হয়েছে 1996 খ্রিস্টাব্দে। আমাদের এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি। এইবার 17 নম্বর প্রশ্ন রয়েছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
In which continent is the largest lake in the world located? আফ্রিকা কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্ট, এশিয়া কন্টিনেন্ট এবং নর্থ আমেরিকা কন্টিনেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে কি আফ্রিকা কন্টিনেন্ট। আফ্রিকার মনে তাহলে লার্জ কন্টিনেন্ট যেটা কি আমাদের যেটা পেলাম এখন বৈকাল, যে আগের প্রশ্নটায় বৈকাল হচ্ছে পৃথিবীর বৃহত্তম, তাহলে সেটাই আমাদের কি এখানে লংগেস্ট লেক আমাদের অবস্থিত। দেখো এখানে কি দিয়েছে, দ্য লেক টাঙ্গানিকা ইজ ওয়ান অফ দ্য গ্রেটার আফ্রিকান লেকস ইন টার্মস অফ দ্য ভলিউম অ্যান্ড দ্য ডেপথ। ঠিক আছে, ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফল লেক ইন দ্য ওয়ার্ল্ড আফটার দ্য রাশিয়াজ লেক বৈকাল। বৈকালের পরে এটা সেকেন্ড, এবং ইট ইজ অলসো দ্য লংগেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা হচ্ছে কি দীর্ঘতম হ্রদ। ইট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য 673 কিমি। ইটস এরিয়া ডিভাইডেড ইন্টু 4 কান্ট্রিজ। 4 কান্ট্রিজের সাথে এই যে 4 কান্ট্রির সাথে আমাদের কিন্তু সীমানা রয়েছে। বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদ কোনটি? বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদ কোনটি? ইন হুইচ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মোস্ট স্যালাইন ওয়াটার স্যালাইন কান্ট্রি লোকেটেড? রাশিয়া, তুর্কি, ইজিপ্ট না ফ্রান্স? তো সঠিক উত্তর হয়ে যাবে ইজিপ্ট নয়, সঠিক উত্তর হয়ে যাবে তুর্কি। ওয়ার্ল্ড মোস্ট সল্টলি লেক ভ্যান লেক ইজ ইন তুর্কির মধ্যে অবস্থিত, যেখানে আমাদের লবণের ভাগ আমাদের 333% লবণে রয়েছে। স্যালিনিটি অর্থাৎ লবণাক্ততা। আরাল সাগর হ্রদ কোন দেশে অবস্থিত? ইন হুইচ কান্ট্রি দ্য আরাল সি লেক লোকেটেড? কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান না রাশিয়া? সঠিক উত্তর হয়ে যাবে কাজাখস্তান। দ্য আরাল সি লেক ইজ দ্য লোকেটেড ইন দ্য সেন্ট্রাল এশিয়া বিটুইন দ্য কাজাখস্তান অ্যান্ড দ্য উজবেকিস্তান। এই দুটি দেশের মধ্যে আমাদের অবস্থিত কি এই কোন সাগর? আরাল সি লেক অবস্থিত। প্রেজেন্টলি ইন 90% দেখো দেখা যায় ডিউ টু দ্য লার্জ সাইজ, এটা বৃহত্তম, ইট ইজ কল্ড দ্য সাগর। বৃহত্তম হওয়ার জন্য এটাকে সাগর বলা যায়। প্রেজেন্টলি ইট ইজ দ্য 90% ডায়েট, 90% আমাদের কিছু শুকনো হয়ে গেছে। আচ্ছা কাজাখস্তান। আচ্ছা 20 নম্বর প্রশ্ন রয়েছে, 5 ফুলের হ্রদ কোন দেশকে বলা হয়? বা ইন হুইচ কান্ট্রি ইজ দ্য 5 ফ্লাওয়ার লেক লোকেটেড? ইরান, ইরাক, চায়না না উজবেকিস্তান? তো সঠিক উত্তর হয়ে যাবে চায়না, ইরাক নয়, সঠিক উত্তর হয়ে যাবে চায়না। চায়নার মধ্যে আমাদের অবস্থিত। লাগোড়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ইন হুইচ কন্টিনেন্ট ইজ দ্য লাগোড়া লেক লোকেটেড? এশিয়া কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্ট, সাউথ আমেরিকা কন্টিনেন্ট না আফ্রিকা কন্টিনেন্ট? সঠিক উত্তর হয়ে যাবে ইউরোপ কন্টিনেন্টের মধ্যে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে? টিটিকাকা হ্রদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ইন হুইচ দ্য কন্টিনেন্ট ইজ দ্য লেক টিটিকাকা লোকেটেড? টিটিকাকা লোকেটেড এশিয়া কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্ট, সাউথ আমেরিকা কন্টিনেন্ট না আফ্রিকা কন্টিনেন্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে কি সাউথ আমেরিকা কন্টিনেন্ট বা দক্ষিণ আফ্রিকার মধ্যে আমাদের অবস্থিত। এটা আমাদের কি টিটিকাকা হ্রদ লেক ইজ দ্য লোকেটেড ইন দ্য বর্ডার অফ দ্য পেরু এন্ড বলিভিয়া। এর সীমানার মধ্যে অবস্থিত। ইট অল্টিটিউড ইজ দ্য 3812 বা 3812 মিটার এবাভ দ্য সি লেভেল। সমুদ্রপৃষ্ঠ থেকে 3812 মিটার উচ্চতায় রয়েছে। এবং ইন টার্ম অফ দ্য ওয়াটার ভলিউম দিস লেক ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য সাউথ আমেরিকা। সাউথ আফ্রিকার লার্জেস্ট মানে বৃহত্তম হ্রদ হচ্ছে আমাদের কি টিটিকাকা হ্রদ। ইট ইজ দ্য হাইয়েস্ট বোটিং লেক ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে হাইয়েস্ট বোটিং লেক ইন ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে বৃহত্তম। মারাকাইবো হ্রদ কোন দেশে অবস্থিত? ইন হুইচ কান্ট্রি মারাবাইকো লেক লোকেটেড? বলিভিয়া, পেরু, চিলি না ভেনেজুয়েলা? সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে? ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? ইন হুইচ দ্য কন্টিনেন্ট লেক ভিক্টোরিয়া লোকেটেড? ভিক্টোরিয়া এশিয়া কন্টিনেন্ট, ইউরোপ কন্টিনেন্ট, সাউথ আমেরিকা কন্টিনেন্ট না আফ্রিকা কন্টিনেন্ট? সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা কন্টিনেন্ট। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে আমাদের? গ্রেট লেকস অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? অর্থাৎ দ্য ইন হুইচ কন্টিনেন্ট ইজ দ্য গ্রেট লেক রিজিয়ন লোকেটেড? গ্রেট লেক রিজিয়ন লোকেটেড এশিয়া কন্টিনেন্ট, নর্থ আমেরিকা কন্টিনেন্ট, সাউথ আমেরিকা কন্টিনেন্ট না আফ্রিকা কন্টিনেন্ট? সঠিক উত্তর হয়ে যাবে নর্থ আমেরিকা কন্টিনেন্ট। ঠিক আছে, তাহলে লেক সম্পর্কে আমরা এই তথ্য পেলাম। এগুলা যদি পিডিএফ পেতে যাও তাহলে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হয়ে যাও ইএসপিএম টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ইএসপিএম টেলিগ্রাম চ্যানেল, সেইটি ইএসপিএম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে পিডিএফ কিন্তু পেয়ে যাবে।
ঠিক আছে, থ্যাংক ইউ।